যদি পরিস্থিতির ওপর তোমার শক্তিশালী দখল থাকে তাহলে বিষ ছড়ানো লোকেরাও তোমার কিছু করতে পারবে না। মানুষ যে জিনিসের যোগ্য তার ভাগ্য এবং সময় ধীরে ধীরে তাকে সেখানেই পৌঁছে দেয়। জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করো না। তুমি যেমন তেমনই সেরা। অন্যদের জন্য মন থেকে দোয়া করো, তোমার নিজের জন্য চাওয়ার প্রয়োজন পড়বে না। মানুষের দ্বারা ভুল হলে তা শোধরানো যায়, কিন্তু মানুষটাই যদি ভুল হয় তবে তা কখনো শোধরানো যায় না। মনে রেখো, নিজের দিকে তাকাতে সাহসের প্রয়োজন হয়। অন্যের দোষ খোঁজার ক্ষেত্রে সবাই তো পারদর্শী। দুনিয়ার কটাক্ষে কখনো হতাশ হইও না, কারণ অপরিচিত লোকেরাই হীরাকেও কাজ ভেবে ভুল করে। লোকেরা বলে আপনজনের সামনে একটু ঝুঁকে যাওয়া উচিত, কিন্তু আমি তাদের কিভাবে বোঝাবো যে আপন তো সেই যে আমাদের কারো সামনে ঝুঁকতে দেয় না। ছিন্নভিন্ন সমাজ এবং ছিন্নভিন্ন পরিবার কখনো রাজা হতে পারে না, কিন্তু তারা নিজেদের মধ্যে লড়াই করে অন্যদেরকে অবশ্যই রাজা বানিয়ে দেয়। সত্যি কথা বলা এবং সঠিক পথে চলা মানুষ সবসময় দুনিয়ার কাছে তেতো মনে হয়। জীবনে অনেক কিছু দিয়েও কোনো না কোনো কিছুর জন্য ফকির বানিয়ে রাখি। কত আশ্চর্যের কথা! যাদের খুশির জন্য নিজেদের খুশি ভুলে যায়, প্রায়শই তারা আমাদের কাঁদতে ছেড়ে চলে যায়। মানুষ নিজে যতই বেঈমান হোক না কেন, অন্যদের কাছ থেকে সে সবসময় সততার আশা রাখে। দুনিয়া অনেক বদলে গেছে। যদি তুমি কারো ওপর রাগ করো তবে লোকেরা তোমাকে ছেড়ে দিতে পছন্দ করবে, মানাতে নয়। অন্যের চোখে ধুলো দেওয়া মানুষ একদিন অন্যের নজর থেকে এমনভাবে পড়ে যায় যে কারোর সাথে চোখ মেলানোর যোগ্য থাকে না। তুমি যার ওপর মনোযোগ দেওয়া ছেড়ে দেবে তার নষ্ট হওয়া স্বাভাবিক। সেটা স্বাস্থ্য হোক বা সম্পত্তি হোক বা ব্যবসা হোক বা সঙ্গ হোক বা কোনো সম্পর্ক। জীবনে যতক্ষণ তুমি কাজে ততক্ষণ লোকেরা তোমাকে চিনবে, কারণ দিয়া জ্বালানোর পর লোকেরা ম্যাচের কাঠি ফেলে দেয়। বিশ্বাস করে বিক্রি হয়েছি, নইলে দাম দিয়ে কেনার সাধ্য কারো ছিল না। ভালো দেখানো এবং ভালো হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। যে তোমার জীবনে পিনিকের মতো বারবার কষ্ট দেয় তাকে একবার হাতুড়ে দিয়ে ঢুকে দেওয়া উচিত। খারাপ লোকের সাথে ভালো করতে নেই, তারা তোমাকে সহজ শিকার ভেবে আবার আসবে। আমিও ভালো মানুষ হতে পারতাম, লোকেরাও আমার প্রশংসা করত, কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য আমাকে মরতে হবে। আজকের যুগে মানুষ তাকেই ছোট করে দেখায় যে বিপদে সঙ্গ দিয়েছিল। কখনো কাউকে ছোট মনে করো না। হাজার হাজার টাকার কাপড় শোরুমে ঝুলতে থাকলে আর একটা ছোট মাছ কোটি টাকার ব্যবসা শুরু করে ফেললো। নিজের জন্য বাঁচা যদি অপরাধ হয় তবে অপরাধী হও। নিজের লাভ দেখা যদি পাপ হয় তবে পাপী হও। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নেক্সট কি রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।